আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব ব্যক্তি দণ্ডিত হবেন তারা কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ৫ জুলাই রাজধানীর একটি মিলনায়তনে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত কেউ যেন রাজনীতির সুযোগ না পান, সেটি নিশ্চিত করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আইন সবার জন্য সমান, কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলেই পার পেয়ে যাবে এমন নয়। আওয়ামী লীগের কেউ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলেও তাকেও আইনের আওতায় আনা সম্ভব। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন দল একত্র হয়েছে, তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব নয়, কারণ এটি একটি রাজনৈতিক দল। ব্যক্তি অপরাধের দায় দল বহন করতে পারে না। সম্প্রতি আলোচিত মব জাস্টিস ইস্যুতে তিনি বলেন, এটি বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের জমা থাকা ক্ষোভের প্রকাশ। তবে এই রাগ, এই প্রতিক্রিয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমাদের আইনের প্রতি আস্থা রাখতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ বা জুলাই শহীদরা কোনো রাজনৈতিক দলের ছিলেন না, তারা ছিলেন নিরীহ নাগরিক। যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তারা জনগণের প্রতিনিধি, ইতিহাস তাদের ভুলে যাবে না। সব মিলিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে উঠে এসেছে, আইন, বিচার ও ইতিহাসের প্রতি সম্মান রাখতে হবে সকলকে, আর অপরাধী যেই হোক তার জবাবদিহি নিশ্চিত করতে হবে আইনি কাঠামোর মাধ্যমেই। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।